মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা মাধ্যমিক ভূগোল বিষয়ের বাছাই করা সেরা সেরা 10টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই প্র্যাকটিস করো, কারণ তুমি তোমার পরীক্ষার প্রশ্নপত্রে এই 10টি প্রশ্নের মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন কমন পাবে একটু নিশ্চিত। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, ইতিমধ্যে আমরা ভূগোল বিষয়ের 3 নম্বরের এবং 5 নম্বরের উত্তর সহ সাজেশন ভিডিও আপলোড করেছি। যদি তোমরা এখনো না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। দেখো, আজকের এই যে 10টি প্রশ্ন, এই 10টি প্রশ্ন এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ প্রত্যেকটি টেস্ট পেপারে তোলপাড় করা, প্রত্যেকটি পাতার মধ্যে রয়েছে এই 10টি প্রশ্ন, তুমি দেখলেই বুঝতে পারবে। তো এই 10টি প্রশ্ন অবশ্যই তুমি প্র্যাকটিস করো, আশা করা যায় তোমার পরীক্ষার প্রশ্নপত্রে এই 10টি থেকে বেশ কয়েকটি তুমি কমন পাবে। তাই তোমরা যারা এখনো এই 10টি প্রশ্ন প্র্যাকটিস করোনি অবশ্যই প্র্যাকটিস করো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি মাধ্যমিক ভূগোলের 5 নম্বরের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকছে। দেখো, প্রথমত আমরা আসি হিমবাহ টপিক। এবছরের জন্য তোমাদের পরীক্ষায় কার্যত প্রায় নিশ্চিত হিমবাহ টপিক থেকে একটি প্রশ্ন আসার। তো এই হিমবাহ টপিক থেকে কোন কোন প্রশ্নগুলি তুমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। নাম্বার 1, হিমবাহ ও জলাধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, অথবা তোমাকে এখান থেকে বলতে পারে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ দাও। হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। অর্থাৎ হিমবাহ টপিকটি থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে তুমি এই প্রশ্নগুলি অবশ্যই রেডি করবে। আশা করি বুঝতে পেরেছি। দেখো, এই হিমবাহ টপিক থেকে যে প্রশ্নগুলি টেস্ট পেপারের প্রতিটি পাতায় প্রায় তুমি লক্ষ্য করতে পারবে। ওকে, এরপরে দেখো, এছাড়াও তুমি অতিরিক্ত হিসেবে কোন প্রশ্নগুলি পড়বে। এই হিমবাহ, বায়ু ও নদীর ক্ষয়কার্য যে টপিকগুলো রয়েছে সেখান থেকে কোন কোন অতিরিক্ত হিসেবে দেখে যাবে। 1, মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 2, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। দেখো, বিগত বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় কোন প্রশ্নটি আসছিল? বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এটি 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় আসছিল। আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক। দেখো, পরবর্তী প্রশ্নটিও প্রতিটি টেস্ট পেপারের পাতায় রয়েছে। দেখো কি প্রশ্ন? পৃথিবীর বায়ুচাপ বলয় সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটি তোমাকে পরীক্ষায় একটু ঘুরিয়েও বলতে পারে যে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুভাবের সম্পর্ক চিত্র সহ আলোচনা করো। অর্থাৎ বায়ুচাপ বলয়টিকে তুমি একটু ভালো করে গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ। দেখো, যেই প্রশ্নগুলিকে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি প্রায় টেস্ট পেপারের প্রতিটি পৃষ্ঠার মধ্যেই তুমি দেখতে পাবে। পরবর্তী আরেকটি প্রশ্ন, বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি সম্পর্কে লেখো। অথবা তোমাকে প্রশ্নটি ঘুরিয়ে বলতে পারে যে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস সেই স্তর বিন্যাসগুলো চিত্র সহ এই বিষয়টি তুমি একটু দেখে রাখো। নেক্সট, পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব 2024 সালে আসছিল। আশা করি তুমি বুঝতে পারলে, তাই তুমি এই প্রশ্নটিকে অতটাও গুরুত্বপূর্ণ দেবে না। দেখো, 2024 সালে যেই প্রশ্নগুলি আসছিল সেগুলো আলটিমেটলি আমরা এখানে রাখার চেষ্টা করেছি যাতে তুমি বুঝতে পারো কোন টপিকটা তোমাকে ভালো করে পড়তে লাগবে। নেক্সট, জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমাকে ঘুরিয়েও বলতে পারে যে ভরা কটাল ও মরা কটাল ব্যাখ্যা করো। ক্লিয়ার? নেক্সট, জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো। জোয়ার ভাটা রিলেটেড প্রশ্নগুলি তুমি একটু দেখে রাখো, কারণ জোয়ার ভাটা এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। দেখো, এই সমুদ্র স্রোত থেকে বিগত 2024 সালে কি প্রশ্ন আসছিল? পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। তাহলে 2025-এ কিন্তু সমুদ্র স্রোত অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জোয়ার ভাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এরপরে পরবর্তী প্রশ্ন, ভারতে কয়েকটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের নাম লেখো। এখানে শিল্প দুবার হয়েছে। ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি? নেক্সট, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণ কি? অথবা ঘুরিয়ে বলতে পারে ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি দেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তুমি টেস্ট পেপারে পাতায় দেখতে পাবে। নেক্সট, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যকে মৌসুমী বায়ু কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমাকে ঘুরিয়েও বলতে পারে যে ভারতের ঋতু বৈচিত্র্য কিভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন,
পূর্ব ও মধ্য ভারতের লো ইস্পাত শিল্পকেন্দ্রে কেন্দ্রীয় ভবনের কারণগুলি দেখো। এই প্রশ্নটি এবছরের পরীক্ষা আসার জন্য কার্যত প্রায় নিশ্চিত। টেস্ট পেপারের প্রতিটি পৃষ্ঠায় এই প্রশ্নটি তুমি দেখতে পাবে। নেক্সট, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি দেখো। পরবর্তী প্রশ্ন, ভারতে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। ক্লিয়ার? পরবর্তীতে তুমি পার্থক্য দেখো, বিগত বছরে তুমি প্রশ্নপত্র যদি অ্যানালিসিস করে দেখো, পার্থক্য প্রত্যেক বছর এসেই থাকে। তাই অবশ্যই এবছর তুমি কোন পার্থক্যগুলিকে গুরুত্ব দিয়ে দেখবে। এক, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য বা শুধু পার্থক্য। দুই, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ ভারতের পূর্ব আর পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। অতিরিক্ত হিসেবে কোন প্রশ্নগুলি তুমি দেখবে। এক, ভারতের নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, এর কুফল আলোচনা করো। নেক্সট, দেখো ভারতে গম, কার্পাস, চা, পাট, ধান উৎপাদনে অনুকূল পরিবেশ দেখো। প্রত্যেক বছর তুমি দেখবে প্রশ্নপত্রে কোনো না কোনো একটি অনুকূল পরিবেশ পরীক্ষায় আসে যে কোনো চাষের। যেমন বিগত বছর 2024-এ আসছিল ইক্ষু চাষ বা আখ চাষ 2024-এ। তার জন্য তোমাদের কিন্তু গম, কার্পাস, চা, পাট, ধান এই যে টপিকগুলো থাকছে, এই টপিকগুলি অবশ্যই তুমি অনুকূল পরিবেশ বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো অনুকূল পরিবেশে পয়েন্টগুলো যদি তুমি একই রকম রাখো, শুধুমাত্র ডাটাগুলো চেঞ্জ করবে, তাহলেও কিন্তু উত্তরে তুমি নাম্বার পাবে। ক্লিয়ার? তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে সেরা সেরা প্রশ্নগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। যেই প্রশ্নগুলি পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এই যে স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলি 10টি প্রশ্ন রয়েছে, সেগুলি আশা করা যায় তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমরা ইতিমধ্যে যে সাজেশনগুলি প্রোভাইড করেছি, যদি তুমি এখনো না দেখে থাকো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অথবা প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।